হিয়ারিং এর আগে হঠাৎ পরিবর্তন নিয়মে যুক্ত হলো আরো একটি নতুন কাগজ, আর বাদ কেউ যাবেই না। যদি আপনার হিয়ারিং এর নোটিশ এসে থাকে আর আপনাকে যদি হিয়ারিং এর জন্য আগামীকাল ডাকা হয়, তাহলে জানা আপনার জন্য একান্ত জরুরি। কারণ হিয়ারিং এর আগেই 3টে নিয়মে বড় পরিবর্তন, যা অনেকটাই সুবিধা হবে হিয়ারিং এ আপনার জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাকে প্রথম পর্বে হিয়ারিং এর জন্য ডাকা হয়ে থাকে। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রায় 32 লক্ষের ঊর্ধ্বে মানুষকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে আগামীকাল 27 তারিখে। বিএলওরা প্রত্যেককে নির্দিষ্ট জায়গা জানিয়েও দিয়েছে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে সেটা বিএলওরা জানিয়ে দিয়েছে, বা হিয়ারিং এর নোটিশের সাথে তার একটি কাগজ ছিল যেখানে বলে দেওয়া হয়েছিল কোন কোন কাগজগুলি লাগবে, যেগুলো প্রায় আপনারা সকলেই জেনে গিয়েছেন। তবে শুনানি বা হিয়ারিং এর আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবারে গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেটেও, অর্থাৎ যে 13টি কাগজ রয়েছে ওই 13টি কাগজের সাথে যাদের 2002 সালের নাম ছিল না, যাদের সিএএ সার্টিফিকেট রয়েছে, তারা যদি ওই সিএএ সার্টিফিকেট দেখায় তাহলে তারাও পেয়ে যাবে ভোটার অধিকার বা ভোটার অধিকার। দেখুন, সকাল থেকেই শুরু হচ্ছে হিয়ারিং এর পর্ব, অর্থাৎ শুনানি পর্ব। 32 লক্ষ ভোটার শুনানির জন্য যাবে নির্দিষ্ট জায়গায়। তবে তার আগে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন সিদ্ধান্ত, মতুয়াদের জন্য বড় খবর। এবার গ্রাহ্য হবে সিএএ সার্টিফিকেট, জানালো নির্বাচন কমিশন। তবে একটি বিষয়, সিএএ সার্টিফিকেট তখনই গ্রাহ্য হবে যখন নতুন করে ফর্ম 6 পূরণ করে আবেদন করবেন তারা। ইতিমধ্যেই খসড়া তালিকা বেরিয়ে গিয়েছে এবং মতুয়াদের মধ্যে অনেকেই সিএএ তে আবেদন করে নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন। কমিশনের তরফ থেকে যে নথিগুলি চাওয়া হয়েছে সেই তালিকায় নাগরিকত্ব সার্টিফিকেট নেই। এই সার্টিফিকেট নেওয়া হবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব ছিল, সেটা স্পষ্ট করলো কমিশন। পাশাপাশি খসড়া তালিকায় নাম না থাকলেও নতুন করে ফর্ম 6 আবেদন করা যাবে এবং পরবর্তী সময় চূড়ান্ত তালিকা বেরোবে, সেখানে তাদের নাম নথিভুক্ত করা হবে। তবে এখানেও একটি প্রশ্ন রয়েছে, তাহলে মতুয়ারা কি নো ম্যাপিং এর আওতায় পড়বেন? 2002 সালে তারা কিসের লিঙ্ক দেখাবেন? কমিশনের তরফ থেকে সে বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। যেহেতু এই নাগরিকত্ব সার্টিফিকেটে সম্পূর্ণ তথ্য থাকবে, মতুয়ারা ম্যাপিং এর ক্ষেত্রে সেটাই লিঙ্ক দিতে পারবেন। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন এই সার্টিফিকেট গ্রাহ্য হলো। অপরদিকে যারা আতঙ্কিত হয়ে রয়েছেন আগামীকাল শুনানিতে কোন কাগজগুলি দেখাবেন, তাদেরকে একবার জানিয়ে দিই। যাদের জন্ম 1/7/1987 আগে, তাদের ক্ষেত্রে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণের যে কোনো একটি সরকারি নথি নিয়ে যাবেন। এবং যাদের জন্ম 1/7/1987 থেকে হলে নিজের অথবা নিজের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণের জন্য যে কোনো একটি নথি নিয়ে যাবেন। এবং মা বাবা উভয়ের একজনের জন্ম তারিখের প্রমাণ এবং যে কোনো একটি নথি নিয়ে যাবেন। এবং যাদের জন্ম 2/12/2004 এর পরে, তাদের নিজেদের জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণের জন্য একটি নথি, সাথে বাবা মা দুজনেরই জন্মস্থান অথবা জন্ম তারিখের প্রমাণের যে কোনো একটি নথি নিয়ে যাবেন। তবে নথিগুলি কোনগুলি? নথিগুলি হলো পরিচয়পত্র বা পেনশন যদি পেয়ে থাকে তার একটি কাগজ, অথবা সরকারি নথি যা 1/7/1987 আগে, এবং জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট অথবা শিক্ষাগত শংসাপত্র, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বা যদি কেউ এই সার্টিফিকেট না থেকে থাকে তাহলে যদি সে স্কুলে পড়ে থাকে তাহলে স্কুলের কোনো একটি কাগজ নিয়ে যাবেন। এবং স্থায়ী বাসস্থানের শংসাপত্র অথবা বনভূমি অধিকার বা জাতিগত শংসাপত্র, SC ST OBC এবং নাগরিকদের জাতীয় রেজিস্টার বা পারিবারিক রেজিস্টার, জমি সংক্রান্ত জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়, প্রায় সকলেরই রয়েছে, কারোর নিজের নামে না থাকলেও বাবার নামে রয়েছে বা দাদুর নামে রয়েছে, যে জায়গা জমি দলিল পর্চা রয়েছে সেটিও নিয়ে যেতে পারেন। অথবা আধার এবং নির্দেশিকা অনুপাতে যে অ্যানাক্সারের কথা বলা হয়েছে সেই অ্যানাক্সার, এইগুলো নিয়ে গেলেই আপনার কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।